প্রতিটি পৌর এলাকায় বাড়ির কর বা খাজনা প্রদান করা হয় পৌরসভায়। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে পৌর নাগরিকেরা কর প্রদান করে থাকেন। এবার পুরুলিয়া পৌরসভা নাগরিকদের কথা ভেবে এক অভিনব প্রক্রিয়া চালু করলো। এবার থেকে আর দীর্ঘক্ষণ লম্বা লাইনে দাঁড়িয়ে বাড়ির কর প্রদান করতে হবে না শহরবাসীদের। পৌরসভার কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে অনলাইনের মাধ্যমে কর আদায় করবেন। শহরবাসীরা ইউপিআই, ডেবিট কার্ড এগুলির মাধ্যমে কর প্রদান করতে পারবেন। ইতিমধ্যেই পুরুলিয়া পৌরসভা এ বিষয়ে একটি প্রশিক্ষণের আয়োজন করেছে। সেই প্রশিক্ষণে পৌর কর্মীদের অনলাইনের মাধ্যমে কর কিভাবে আদায় করতে হবে সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এ বিষয়ে পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নব্যেন্দু মাহালি বলেন, এতদিন পর্যন্ত শহরবাসীদের পৌরসভায় এসে দীর্ঘক্ষণ লম্বা লাইনে দাঁড়িয়ে কর প্রদান করতে হতো। তাতে অনেকখানি সময় নষ্ট হতো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ই ট্যাক্স, ই মিউটেশন চালু করেছেন। বিল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স সহ একাধিক অনলাইন সিস্টেমও চালু করেছেন। আর তাই এবার পুরুলিয়া পৌরসভাতেও সেই কাজ শুরু হলো। এবার পৌর কর্মীরা বাড়িতে গিয়ে অনলাইনের মাধ্যমে ট্যাক্স আদায় করবেন। পুরুলিয়া পৌরসভায় সম্পত্তি কর বা প্রপার্টি ট্যাক্স প্রত্যেক হোল্ডিং পিছু নির্ধারণ করা আছে, যেটা অ্যাসেসমেন্ট বা ভ্যালুয়েশন বোর্ড নির্ধারণ করে থাকে প্রত্যেক বাড়ির কার কত ট্যাক্স হবে, যেটা এতদিন ধরে আমাদের অফলাইন মোডে হতো। 1 এপ্রিল থেকে আমরা অনলাইন ট্যাক্স চালু করে দিয়েছি পুরুলিয়া মিউনিসিপ্যালিটি। আপনারা জানেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই সরকারে আসার পর ই গভর্নেন্স চালু করেছেন, ই মিউটেশন, ই ট্যাক্স আপনার চালু করেছেন, বিল্ডিং প্ল্যান চালু করেছেন, ট্রেড লাইসেন্স চালু করেছেন, সমস্ত অনলাইন সিস্টেম চালু করেছেন। তারা প্রত্যেক বাড়ি, দোকানে যেখানে যাওয়ার সেখানে তারা যাবেন, বাড়িতে বাড়িতে বসে। ট্যাক্স প্রদান করতে রোদে গরমে শহরবাসীদের অপেক্ষা করতে হতো পৌরসভায়। এবার থেকে তা খানিকটা রেহাই মিলবে শহরবাসীদের। এই প্রক্রিয়া চালু হওয়ায় আগামী দিনে পৌর এলাকার নাগরিকদের অনেকখানি উপকার হবে বলে মনে করা হচ্ছে। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।